বাবা আজকেও আসতে লেট হয়ে গেল, পুরো 5 মিনিট লেট হয়ে গেল। দেখো এবার আমাকে ছাড়তেও পারে। এই নতুন সরকার আসার পর থেকে না পুরো 10টায় তো 10টাতেই ঢুকতে হবে বলে দিয়েছে। দেখো এখনই আবার চলে আসতে পারে। যাই রেডি হয়ে যায়, তোমরা থাকো আমি আসছি। উফ, একটু শান্তি দিল না, এত গরম লাগছে। আরো 2-3টে এসি আরো লাগিয়ে দিতে তো পারতো, দেবে না। জানো তো সরকারি বেসরকারি এগুলো তো ভালো আছে, এসিতে থাকে, স্যালারি স্যালারি দেবে, ওদেরও দেবে ঠিক করে, হয়তো আমি কি করে জানবো কত দেয়। আমাদের মতন কি যে মাত্র 65,000 টাকায় আমরা কাজ করতে চলে আসি। ওরাই বেশ ভালো আছে, এসিতে থাকে। আমাদের তো মোটে 3-4টে এসি আছে, আর 2-3টে বাড়ি দিলে কি হতো? হ্যাঁ, তো গরম লাগছে। হ্যাঁ, তাও তো যদি ভাবতাম যে আমাদের টিম লিডারটার মতন যে 80,000 টাকা পায়, মাত্র 65,000-এ এত কিছু কাজ চাই, এবার টাইমে আসতেও হবে। কি গরম, যাই ডায়েরিটা নিয়ে আসি। যেন আমার আর ভাল লাগছে না এখানে কাজ করতে, এত গরম লাগছে। কিছু করছে না, আবার টাইম বলে দিয়েছে 10টা 5 এসেছে। দেখো আমাকে তো অত কথা শোনালো, কানতে ইচ্ছে করছিল, মনে হচ্ছে কথা বলে দিই অনেক কিছু, কিন্তু বলতে পারলাম না। ওই কাজ, অন্য জায়গায় আমি কাজ দেখবো, আমি পারছি না। এই সরকারি কাজ আমার ভালো লাগছে না। হ্যাঁ, আবার যেন নন্দিতা দিয়ে আছে না, 90,000 টাকা হয়ে যাবে শুনছি, আর আমরা 65-তে তো পড়ে রয়েছি। 65 কই 75 তো 65 যা 75ও তাই, তো ঠিকই 10,000 এত কি আছে। তোমারও তো তোমারও তো 65,000। 65 আর 75 এক কম নয়? কম কম কি 10,000 মোটে। গরম লাগছে আর ভাল লাগছে না, বাজে কথা বলতে। মমিতা খায় এখানে কে? শুনতে পাচ্ছেন না? অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, কানে শুনতে পাওয়া যায় না? যদি একবার নামটা পেরিয়ে যায় দেখা হবে না, বলে দিলাম। আজ থেকে আসলে আসতে হবে না। মনিরানী দেবী, কেউ নেই নাকি এখানে? কোথার থেকে লোকগুলো আসে? আসে না ফট করে? পেশেন্ট নাকি ভর্তি করেছে, নেই নাকি? যদি কেউ আবার আসে বলবে যে আর হবে না, এবারে পুরো রাত 12টার পর আমার শিফট চেঞ্জ হবে, তারপর যেন হয়। ম্যাম ওটা সোনিয়ানি দেবী হবে, আপনার পেশেন্ট, ওরা নামটা ভুল লিখে তো রেখেছে, নিজের নামটা তো চেঞ্জ করতে আপনি একটু ঠিক পারতেন। করে দিন না। ও চেঞ্জটা আমি করব? তো ও দরকার নেই আপনার, ঠিক আছে? ওরাই তো ভুল লিখে দিয়েছে, তো আমার কি, ওকে কে বলুন? কেন আপনি একটু বলে দিন না। পাবলিক শনিকে রানী মনি করে দিয়েছে, দেখতেও পায় না, সব আমাদের কপালে জুটে। পারবে না, যান যান, 1 ঘন্টা পর আসবেন। ম্যাম ডাক্তার তো কখন আসবে, রক্ত বসাবে কখন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডাক্তার এসে দেখবে, দেখে যদি বলে যে আপনার বউকে রক্ত বসিয়ে দেওয়া হবে তো বসিয়ে দেবে, তাছাড়া আমরা কিছু ডাক্তার পারবো কখন না, ঠিক আসবে? আছে? ওই আসবে কটায়? আমার শিফট চেঞ্জ হবে 6টায়, তো বলে দিই 8টায়। 8টা, রাত হ্যাঁ 8টায়? 8টায়, রাত 8টায়। ঘুমায় নাকি ডাক্তার? আমি কি ডাক্তার যদি না আসে? এখানে রুলস ডাক্তার একদম আসে না, ভালো নেই। আরে ডাক্তার দুদিনে চিৎকার করে একদিন বাবা। আসে, মানে 2 দিনে একবার আসে, তাও রাত 12টায়। আমাদের দোষ কি? ডাক্তার আসে না তো আমি কি করবো? ডাক্তারকে বলুন। কেমন ডাক্তার বাবা, 1 কোটি আমাকে 1.5 কোটি বলছেন টাকা কেন নিয়ে ডাক্তার? তাও আসতে পারে না। ডাক্তার 1.5 কোটি টাকা নেয় না 5 কোটি, আমার কি? আমাকে বলবেন না, আমি ডাক্তার না। ডাক্তার আসবে তবে বলবেন না, আমার কিছু শুনবেন না। যান দিকে যান, যান। 3 নম্বর পেশেন্টের বাড়ির লোক চেঁচামেচি আরে আমি করছে, কি জানি? দেখো গা গিয়ে। ডাক্তার তো 4-5 দিন ধরে আসে না, ও বলছে আসবো আসবো করে আসে না, তো আমি কি করব? তো আমাকে তো পেশেন্টকে শান্ত করার জন্য নিজের থেকে কোনো ওষুধ দিতে হবে, তাই আমি ওষুধ দিয়ে দিয়েছি। এবারে হার্ট অ্যাটাক করেছে, আমার দোষ কি? ডাক্তার আসেনি। এই বাবা, এ তো ভালো করলেও খারাপ হয়ে যাচ্ছে। মারপিট কি করছে। হচ্ছে? মারপিট করছে? আমি ছুটিতে চলে যাই, আমি আমার শরীরটা খারাপ করছে, আমি ছুটি নিয়ে চলে যাচ্ছি। হাবড়ে হাবড়ে রক্ত বসিয়ে দাওনি বলে পলিটিশিয়ানের লোক নিয়ে এসে পরে ঝামেলা করছে, দেখো। যাও যাও যাও, দেখো দেখো, ওকে বলো যে রক্ত জোগাড় করতে, আর তারপর রক্ত বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেখান থেকে পারো রক্ত, এবার যেন চলে না আসে যে রক্ত জোগাড় করে দিন, ও নিজে থেকে জোগাড় করবে। আমার দায়িত্ব নেই, আমি থোড়ি কি বলে ব্লাড ব্যাংকের লোক, আমি জানি না। বলবে যে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে আসতে হবে, নিজের থেকে যেখান থেকে পারো রক্ত নিয়ে আসতে হবে, বসিয়ে দেবে। এত ঝামেলা পছন্দ হচ্ছে, শুধু ঝামেলা করে। শুধু মাত্র কে তো বলে 6 ঘন্টা মাত্র ওয়েট করালাম, আর 4-5 ঘন্টা ওয়েট করতাম, তারপর ভালো লাগতো। এখন এর মধ্যেই ঝামেলা করছে। তোর যাও যাও, বসিয়ে দাও, যাও যাও। কেমন নাটক করে কাঁদছে, যেন মনে হচ্ছে প্রথমবার বাচ্চা হচ্ছে। 2 নম্বর বাচ্চা হবে, তাও এত জোরে জোরে কাঁদছে। নাটক করছো না? হ্যাঁ, বেশি আবার নাটক করতে, চুপচাপ বসো। নাটক করছে, ইঞ্জেকশন দিদি। নাটক পাচ্ছে মানুষজন কেমন, একবার বাচ্চা হয়ে গেছে তারপরে নাটক করে কাঁদছে। প্রথমবার বাচ্চা হয়ে যাওয়ার পর থেকে লাগে না, জানো তো? নাটক বাচ্চা না, পেছনে ঘোরো। সিস্টার স্যালাইনটা দিয়ে দিই। আমি কেন স্যালাইন দেবো? আয়া রাখনি? না রাখিনি। আয়া রাখো বাবা, আমি কেন দেবো? তার জন্য আয়া রাখতে হবে। সকালে একটা আয়া, রাতে একটা আয়া রাখতে হবে, 2টো ডেলি। তুমি একটু দিয়ে দাও না গো। করবে না এসব, আমরা করি না, আমরা এসব করি না, এসব আয়া করে। আয়াকে বলবে আমি গরিব মানুষ, এত রাখতে পারি? আমি কি করব? আমিও গরিব, গরিব বলে আমি কাজ করতে এসেছি। কত মাইনে পাও তোমরা? কত টাকা পাই সেটা তোমাকে জানতে হবে না। আয়া রাখবে, আয়া সব করবে। আয়া যদি না থাকে তুমি মরে যাবে এখানে, মানে আমরা চেষ্টা করবো, কিন্তু আয়া রাখতে হবে। ডেলি 200 টাকা করে কোথায় পাবো? আমি কি করব? 500 টাকা নিলেও আমার কিছু করার নেই। আমি আয়া নয়, আমি নার্স।
আয়াকে বলো, আয়া এখানে দুজনকে দিয়ে দাও। ও এটা তো পাড়ারটা। যাই ওকে গিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, ওকে আয়া রাখতে হবে না, আয়া রাখতে হবে না, আমরা আছি তো, নার্সটা কি জন্য আছে? হ্যাঁ পেশেন্টদের তো আমরাই দেখবো, আয়া রাখতে হবে না, আমরা সবসময় আমরাই দেখবো। আমার যদি শিফট চেঞ্জও হয়ে যায় অন্য নার্স সাথে দেখে দেবে। হ্যাঁ আয়না থাকলে তো কেউ দেখেই না। আমি দেখবো দেখবো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ তাই তো, পাড়ার এত কি আছে, আমাদের কাজ ওটা। পাড়া বলে না, আমরা সব পেশেন্টকে সেম ভাবে দেখি, আমরা সবাইকে একভাবে দেখি। আয় রাখার দরকার নেই, আমরা যতটা সম্ভব আমরা সব করবো। হ্যাঁ চলে গেছে, নাহলে আবার মেরে ফুটিয়ে দিত। কিছু লাগলে বলবেন, হ্যাঁ আমার ডাকবেন এমনি ইশারা করে, এমনি করে ডাকবেন, আমরা চলে আসবো।